হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজকে আবার আমি চলে এসেছি একটা অন্য গেটআপে, শুটিংয়ের মাঝখানে। এখন আমি শ্রীমন্তী। শুভ বিবাহ শুটিং চলছে, আর শুটিংয়ের ফাঁকে ভাবলাম তোমাদের কাছে অনেক দিন আসা হয় না, অনেক দিন রেকর্ড করা হয় না, সো ভাবলাম চটপট একটা মিনি রিডিং, শর্ট রিডিং করে ফেলি তোমাদের জন্য। আচ্ছা, তার আগে না একটা টপিক নিয়ে ডিসকাস করাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই না আমাকে প্রশ্ন করছো যে স্পেশালি যারা ধরো কাজ করে, যারা ধরো একটু সিনিয়র, অনেকেই আমায় প্রশ্ন করছো যে আমরা এত কিছু করছি, আমি তো আমার লাইফে গুড ডিডস করছি, তা সত্ত্বেও কেন আমার ফিনান্সিয়াল জায়গাটা আটকাচ্ছে, কেন আমার ফিনান্সিয়াল সেক্টরটা আটকাচ্ছে, কেন আমি ঠিক টাইমে পেমেন্ট পাচ্ছি না, কেন আমার কাজগুলো হয়েও হচ্ছে না, কেন সব কিছু খারাপ হচ্ছে এই মোমেন্টে আমার সাথে। একটা জিনিস না আমাদেরকে বুঝতে হবে যে যেমন এখন মার্কারি রেট্রোগেট চলছে, সেরকমই এখন না স্যাটার্ন ইজ ইন রেট্রোগেট। হ্যাঁ, জুন মাসের শেষ থেকে স্যাটার্ন রেট্রোগেট শুরু হয়েছে এবং নভেম্বরের শেষ অবধি চলবে। এবং স্যাটার্ন রেট্রোগেট বা এরকম একটা হেভি প্ল্যানেটের রেট্রোগেটের পরে না তার এফেক্ট মার্কারি রেট্রোগেটেই আমরা ধরি 7 দিন শ্যাডো পিরিয়ড। তো স্যাটার্ন রেট্রোগেটে মোটামুটি 15 দিন 1 মাস মতো শ্যাডো পিরিয়ড থাকে। তো আমি ধরে নেবো যে এই বছরটা পুরোটাই স্যাটার্ন রেট্রোগেটের ছায়া থাকবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে, এটা হচ্ছে 8-এর বছর 2024। আমি বারবার বলি এই কথাটা যে 8-এর বছর মানে কর্মার বছর, মানে 8 হচ্ছে স্যাটার্ন, নাম্বার স্যাটার্ন, 8 নম্বরটা স্যাটার্ন রুল করে। আর স্যাটার্ন হচ্ছে আমাদেরকে বকে ধমকে মেরে পিটে বিভিন্নভাবে শুধু আমাদেরকে কর্মাটা শেখায়, সেটা বোঝায়। আর কর্মা বলতে না একটা অদ্ভুত জিনিস আমরা ভাবি যে জৈসি করনি वैसी भरनी, আমি এটা করলাম তাই আমি তার ফল পেলাম। কর্মা ইজ নট দ্যাট বাবা। কর্মা ইজ the thought that is provoking that work। মানে যে কাজটা আমি করলাম শুধু সেটা কর্মা নয়, যে থট থেকে প্রভোক হয়ে আমি কাজটা করলাম সেটা হচ্ছে কর্মা। মানে ধরো আজকে ধরো আমার বাড়িতে একজন গেস্ট এলো, আমি এটা একজনের এক্সাম্পলে নিয়েই বলছি। মানে আমি একজনকে খুব ফলো করি, অবভিয়াসলি আমি ব্রহ্মকুমারী নই, কিন্তু আমি বিকে শিবানীকে ফলো করি, ওনার কথা আমার খুব ভালো লাগে। তো উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, যে আমি সেটারই একটুখানি ইন্সপায়ার্ড হয়ে সেখান থেকে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। ধরো আজকে দুপুরবেলা তুমি অনেকদিন পরে ছুটি পেয়েছো, তুমি ঘুমাচ্ছ, ঠিক সেই সময় তোমার বাড়িতে টিং টং কেউ একটা কলিং বেল বাজালো। এবার তুমি দরজা খুললে ঘুমন্ত অবস্থায় দেখলে তোমার পাশের বাড়ির একজন কোনো নেবার এসছে, এবং সে এসে বলছে, কিরে কি করছিস, কতদিন দেখা হয় না তোর সাথে, চল একটু গল্প করতে এলাম। তোমার হেভি রাগ হলো, তোমার মনে হলো যে আমি স্লিপ ডিপ্রাইভড, আমি এতদিন ধরে ঘুমাতে পারছি না, এদিকে ঠিক এখনই সে সময় পেলো আমার কাছে আসার, আমার সঙ্গে কথা বলার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা করি কি, আমরা আমাদের ভেতরে যেটা চলছে সেটা তো প্রকাশ করি না, একটা মুখোশ পরে ফেলি চটপট, আর পরে ফেলে দেখাই যে না, এভরিথিং ইজ অল রাইট, আমরা সব ঠিক আছি, হ্যাঁ আয় 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 ভেতরে আয়। এবার তুমি তাকে ডাকলে, সে বাড়িতে এলো, সে বসলো, বসে তুমি বললে চা খাবি, সে বললো হ্যাঁ চা কর, চা খাই। এবার তুমি গেলে কিচেনে, গিয়ে মনে প্রচন্ড গজগজ ইরিটেশন রাগ নিয়ে চা বানাচ্ছ তার জন্য। মানে আর সময় পেল না, সবে একটা ছুটির দিন পেলাম, সবে দুপুরবেলা একটু ঘুমাতে চাইলাম, আর তখনই ওকে আসা, এই সময় ওর আসার সময় হলো, এই সময় ওকে আসতে হলো। যথারীতি সে এলো, চা বানানো হলো, চা খাওয়ানো হলো, চা খাওয়ানোর পরে এবার তুমি জাস্ট ভদ্রতা করেই জিজ্ঞেস করলে আর কিছু খাবি, একটু ওই ফ্রোজেন ফ্রাই আছে করে দেবো। সে বললো হ্যাঁ হ্যাঁ কর। এবার তো তোমার আরো রাগ হলো, মানে আমি তো ঘুমাচ্ছিলাম, প্রথমত চা বানিয়ে চা খাইয়ে আমার ঘুমটা তো তুই স্পয়েল করেই দিলি, আর তারপর আবার বলছিস ফ্রাইস খাবি। তো এবার তুমি গেলে হচ্ছে তার জন্য কিচেনে রান্না করতে, ফ্রাইটাই বানালে খুব রাগ নিয়ে, এবং তারপরে তুমি তাকে সেটা দিলে, এবং সে সেটা বসে বসে খেলো। খাওয়ার পর তুমি রিয়েলাইজ করলে সে খুব ক্ষুধার্ত ছিল, এবং সে সেটা খেয়ে খুব শান্তি পেলো, এবং সেটা দেখে তোমার মনেও কতটা মানে একটা ভালো ফিলিং এলো যে না চলো আমার ভালো লাগছে, একটা ক্ষুধার্ত মানুষকে আমি খাওয়াতে পারলাম। তো পুরো এই এন্টায়ার স্টোরির মধ্যে কোনটা গুড কর্মা বলো তো? না একটু ভিডিওটা পজ করো, পজ করে একটু ভাবো কোনটা গুড কর্মা, কারণ এরপরে আমি আনসারটা দেবো, আর জাস্ট ম্যাচ করে দেখো যে আনসারটা তোমাদের আনসার আর আমার আনসারটা ম্যাচ করে কিনা। কেসটা হচ্ছে যে এই পুরো এন্টায়ার ইনসিডেন্টে তোমার গুড কর্মা বলে কিচ্ছু নেই। তুমি যে থট থেকে প্রভোক হয়ে রান্নাটা করেছো, তাকে ভেতরে ইনভাইট করেছো, তোমার বাড়িতে বসতে দিয়েছো, চা খেতে দিয়েছো, খাবার দিয়েছো, তোমার এন্টায়ার থটটার মধ্যে না হেট্রেড ছিল, ইরিটেশন ছিল, রাগ ছিল। এবং তারপরে তুমি যে তাকে খাইয়ে তার যে ভালো ফিলিং হয়েছে, তাতে তুমি ভালো ফিল কেন করেছো? কারণ তোমার মানুষ হিসেবে মনে হয়েছে আমি একটা ভালো কাজ করলাম, তার সামনে আমি মহান হলাম, ভালো হলাম। ভেতর থেকে ওইটা ফিল করে করনি,
হওয়ার পরে রিয়েলাইজ করেছো আচ্ছা চলো আমি কিছু একটা করলাম। সো পুরো এন্টায়ার জিনিসের মধ্যে ভালো কর্মা কিচ্ছু ছিল না, কারণ কর্মা ইজ দ্য থট, যে থটটা আমাদের কাজটাকে প্রভোক করে, রাইট? তো এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে যেসব মানুষজন ফিনান্সিয়াল বেশ কিছু চাপ ফেস করছো, ইট ইজ অল অ্যাবাউট ইউর কর্মা। আমি বলছি না তোমরা খারাপ মানুষ, বাট কি হয় বলো তো, আমরা মনে মনেও যেটা ভাবি সেটা ওপরওয়ালা শোনে। এই বেসিক জিনিসটা আমরা বুঝি না। আমরা অনেক সময় ভাবি যে না চলো ঠাকুরের সামনে দাঁড়িয়ে তো আমি ভালো ভালো কথা বললাম, তারপর নিজের বাড়িতে নিজের ঘরে নিজের বেডরুমে কি ভাবছি, হাউ ডাজ ইট ম্যাটার? বা একটা লোককে সামনে তো ভালো কথা বললাম, মনে মনে তার এগেনস্টে কি ভাবলাম, হাউ ডাজ ইট ম্যাটার? ইট ম্যাটার্স, ইট রিয়েলি ম্যাটার্স। আর এই ম্যাটার্সটার জন্যই, মানে এটা ম্যাটার করে বলেই কিন্তু এই মুহূর্তে আমাদের অনেকের অনেক কিছু স্টাক হয়ে আছে। আমরা গুড অপরচুনিটিস পাচ্ছি না, টাকা পয়সা আটকে যাচ্ছে, কাজকর্ম আমাদের ঠিক মতো যাচ্ছে না, কারণ আমাদের মনটা কোথাও একটা, আমরা হিংসে থেকে অপারেট করছি, রাগ থেকে অপারেট করছি, অন্যের ভালো দেখতে পাচ্ছি না, বা অন্য কেউ ভালো কিছু করলে তাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে তাকে আরো ডিমিন করছি, তার ভালোটাকে খর্ব করছি। এগুলো কোনোটা ভালো কাজ নয়। অথবা হয়তো আমরা যে টাকাগুলো আমাদের থেকে মানুষ পায় তাদেরকে বলছে এই দেবো, এই দিচ্ছি, এই তো কালকে দিচ্ছি, এই তো পরশু দিচ্ছি। হয়তো আছে তোমার কাছে টাকা, কিন্তু তুমি বলছো এই তো 2 দিন পরে পেমেন্টটা করে দেবো। এই জিনিসগুলো না ক্লিয়ার করার চেষ্টা করো। কেউ যদি তোমার থেকে টাকা পায়, তার যদি পেমেন্টের ডেট 1 তারিখে হয়, তার পেমেন্ট তুমি 30 তারিখে ক্লিয়ার করে দাও, 28 তারিখে ক্লিয়ার করে দাও। তাহলে কিচ্ছু না। লক্ষ্মী তো চঞ্চল চরিত্র, সে না খুব ফ্রি ফ্লো থাকে, তার একটা নিজস্ব একটা মুভমেন্ট থাকে। তো যখনই তুমি লক্ষ্মীকে খুব হ্যাপিলি টাটা বলে অন্য কারুর হাতে দেবে, লক্ষ্মী ততটাই হ্যাপি হয়ে ঘুরতে ঘুরতে আবার তোমার কাছে চলে আসবে। এটা সত্যি ওয়ার্ক করে, এভাবে তো আমার লাইফ ওয়ার্ক করে। তোমরা একবার ট্রাই করে দেখো না অ্যাট অল ওয়ার্ক করে কিনা। আর কর্মার দিক থেকে বলবো, যতটা পারো ভেতরে শুদ্ধিকরণ করো, নিজের মধ্যে দেখো, নিজের মধ্যে ঝাঁকো, যেটা আমি রোজ বলি, প্রত্যেক দিন ভিডিওতে বলি, কারণ ওটাই একমাত্র জিনিস যেটা আমাদের কর্মাটা পিউরিফাই করতে পারে, আমাদের কর্মাটাকে বেটার করতে পারে, এবং আমাদেরকে এন্ড অফ দ্য জার্নি একটা বেটার হিউম্যান বিং বানাতে পারে, এবং আমাদের ম্যানিফেস্টেশনেও হেল্প হতে পারে। আমরা সবাই ম্যানিফেস্টেশন এখন বলি, কিন্তু প্র্যাকটিক্যালি পিওরলি ম্যানিফেস্ট করতে পারি কজনের ওয়ার্ডস এবং তার সাথে যে থটস সেটা অ্যালাইনমেন্টে থাকে। আমরা মুখে বলি যে না 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 আমারও তো দরকার নেই, কিন্তু মনে মনে হয়তো চাই ওটা হয়ে যাক, ওটা হয়ে যাক। থট আর ওয়ার্ডস অ্যান্ড হার্ট, অ্যাকচুয়ালি তোমার মাইন্ড আর হার্টটাকে অ্যালাইন করো, দেখবে তোমার থটসের সঙ্গে তোমার ওয়ার্ডসগুলো ঠিক মতো অ্যালাইন্ড হয়ে গেছে। আর যদি সেটা হয়ে যায়, কর্মার দিক থেকে কোনো সমস্যা পাওয়ার কথা নয়। তাও আমি বলবো, যদি তাও কেউ ফেস করো, তোমাদের মনে হচ্ছে যে না আমরা সব রকম কিছু করছি, তা সত্ত্বেও এটা হচ্ছে না, বা আমি কার্মিক দিক থেকে, আমার দিক থেকে আমি কার্মিক ডেট পে করে ফেলেছি, আমি সব দিক থেকে খুব পিওর থটের মধ্যে আছি, তাও এই জিনিসটা হচ্ছে না, তাহলে আমি বলবো কিছু ছোটোখাটো উপায় তোমরা করতে পারো। ফার্স্ট অফ অল নিজেদের ন্যাটাল চার্টটা কাউকে একটা দেখিয়ে নাও, সেখানে স্যাটার্নের প্লেসমেন্ট এখন কি আছে, এবং কোন কোন মানে এফেক্টিভ যে হাউসগুলো, যেগুলো তোমার কাজের সঙ্গে জড়িত, তুমি তোমার হাউসের সঙ্গে জড়িত, সেইগুলোর মধ্যে স্যাটার্নের প্লেসমেন্ট কোথায় আছে সেটা একটু দেখো, এবং নিশ্চয়ই যাকে তুমি দেখাবে সেই অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই তোমাকে ঠিকঠাক মতো করেই গাইড করতে পারবে। এবং তাও ধরো তুমি কিছু পাচ্ছ না, এমন কিছু পাচ্ছ না তোমার ন্যাটাল চার্টে যেটাতে তুমি বুঝতে পারো যে কি হচ্ছে এক্স্যাক্টলি প্রবলেম, 2-3টে জিনিস একটু ফলো করতে পারো। 1 নম্বর হচ্ছে স্যাটারডে করে কোনো ব্ল্যাক ডগিকে রুটি খাওয়াতে পারো, সেটা খুব এফেক্টিভ হয়। সেকেন্ড জিনিস হচ্ছে জুতো বা পাদুকা, স্যাটার্নের সঙ্গে ডিরেক্ট যোগ, ওটাতে বেশি পয়সা অপচয় করো না। মানে ধরো তোমার যতটুকুনি প্রয়োজন তুমি শুধু ততটুকুনি কেনো। মানে ধরো অনেক সময় হয় না যে আমরা একটা জুতো কিনতে গিয়ে লোভে পড়ে আরেকটা কিনে ফেলি, এই যে ইচ্ছেটা হলো আরেকটা এক্সট্রা জুতো, এটা হচ্ছে 6 মানে ভিনাস মানে শুক্র করছে। আর স্যাটার্ন এটা ডেড এগেনস্টে। স্যাটার্ন কোনো রকম বিলাসিতা চায় না, সে চায় তুমি হার্ড ওয়ার্কিং হও। তো যখনই তুমি সেটা করে ফেলছো, স্যাটার্ন কিন্তু রেগে যাচ্ছে। সো ইট ইজ বেটার, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে স্যাটার্নের বছরে এক্সট্রা জুতো কিনে পয়সা খরচা করো না, বা এক্সট্রা জুতো কিনে নিজের বিলাসিতা বজায় রাখতে গিয়ে নিজের কর্ম খারাপ করো না।
সো আশা করি এইটুকুনি বোঝাতে পারলাম তোমাদেরকে যে অ্যাবসলিউটলি কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং কোন জায়গায় গিয়ে মানুষ নিজের কর্মাটা বুঝতে পারছে না এবং তাই জন্য তাদের কাজকর্ম টাকা পয়সা সব জায়গাগুলো আটকে যাচ্ছে। আমি হয়তো তোমাদের প্রত্যেককে পার্সোনালি রিপ্লাই করতে পারিনি, তোমরা যারা যারা আমাকে এই মেসেজগুলো পাঠিয়েছো তাদের প্রত্যেকেরই হয়তো কার্ডস আমি টুকটাক চেক করেছি এবং আমি দেখেছি ঘুরে ফিরে সবারই এই একই সমস্যা। আমরা মুখে বলছি এক, মনে ভাবছি আর এক, বাট এটার যে আলাদাটা মানুষ বোঝে না, উনি বোঝেন। আর উনি বোঝেন বলেই আমাদেরকে ঠিক যে জায়গায় মারলে সবচেয়ে বেশি লাগে সেই জায়গাটা স্টাক করাচ্ছেন, আমাদের ফিনান্সের জায়গাটা, যাতে আমাদের চলাফেরা এভরিথিং রেস্ট্রিক্টেড হয়ে যায়, রাইট? সো ভেতরটা পিওর করো, দেখবে ফান্ড ফ্লো সব কিছু খুব স্মুথ হয়ে যাবে তোমাদের সবার জন্য। এনিওয়ে, আজকে আমার হাতে খুব কম সময়, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো আমি খুব কম সময়ের মধ্যে একটা মিনি রিডিং করে ফেলবো। আমি জানি না তোমরা কে দেখছো এখন এই মুহূর্তে, সো লেটস চেক এই মুহূর্তে আমি কাদের জন্য রিডিং করছি। আমি যেহেতু শুটিংয়ে আছি, আমার হাতের কাছে এই ডেকটা ছিল, বুঝলে তো, দুটো ডেক আছে আমার হাতের কাছে। সো ভাবলাম যে এই দুটো ডেক নিয়ে তোমাদের জাস্ট রিডিংটা চটপট ছেড়ে ফেলি। লেটস সি কি হয়। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ? কার জন্য রিড করছি আমি আজকে, কার জন্য রিড করছি? প্লিজ ডু লেট মি নো। থ্যাংক ইউ স্পিরিট। আমি যাদের জন্য রিড করছি তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তোমাদের প্রত্যেকের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। তোমরা চাও বা না চাও, বেসিক্যালি তোমরা বর্ন লিডার্স, কিন্তু কোথাও একটা না নিজের যোগ্যতা, নিজের যে ক্যাপাবিলিটিটা, সেটা তোমরা বুঝতে পারছো না। পৃথিবীতে এরকম প্রচুর মানুষ আছে যারা সত্যি নিজের যোগ্যতা বোঝে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কালেকটিভের জন্য রিড করছি, তোমরাও তাদের মধ্যে একজন। দেখো এই মানুষটা হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ লিও, হতে পারে কেউ কেউ ভার্গো, হতে পারে কেউ কেউ পাইসিয়ান অথবা স্যাজিটেরিয়াস, অথবা হতে পারে কোনো এয়ার সাইনের জন্য রিড করছি আমি। তোমাদের না মেন যে সমস্যাটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, মানে লিডারশিপ কোয়ালিটি থাকলেও তোমরা যে জায়গাটায় মেন ঝাড় খাচ্ছ সেটা হচ্ছে যে বড্ড বেশি ভাবছো, আর সেই ভাবনাটা কোথাও ঠিক ভাবনা হচ্ছে না। ভাবনার মধ্যে না অথেন্টিক ব্যাপারটা কম হচ্ছে, প্রিটেনশন বেশি হচ্ছে, আর সেই জন্য যেটা করতে চাও সেদিকে এগোতে পারছো না। আমি যাদের সঙ্গে কথা বলছি, কিছু ডিভাইন ফেমিনাইন, তোমাদের কাছে তোমাদের লাইফ পারপাস খুব ক্লিয়ার এই মোমেন্টে। তোমরা অ্যাবসলিউটলি জানো তোমাদেরকে কি করতে হবে, কেন করতে হবে, কবে করতে হবে, কিন্তু কিভাবে শুরু করতে হবে সেটা বুঝতে পারছো না। আর সেই বোঝাটা তখনই বুঝবে, মানে দেখো এই মেয়েটা এখানে দাঁড়িয়ে কি সুন্দর করে নিজের সত্যিটা বলছে, এবং সেই সত্যিটা এর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে কতটা ইন্সপায়ারিং, কতটা ইন্সপিরেশনাল, এর মোটিভেশনাল যে স্পিচটা সেটা কতটা মোটিভেশনাল। কিন্তু এ সামহাও নিজের যোগ্যতাটা বুঝতে পারছে না, তার জন্য তোমাদেরকে না মেডিটেট করতে হবে। তোমাদের মধ্যে কেউ কেউ যন্ত্র নিয়ে মেডিটেট করতে পারো, কেউ কেউ মান্ডালা মেডিটেট করতে পারো, বা মান্ডালা পেইন্ট করতে পারো, তাহলে তোমরা অনেকটা ক্ল্যারিটি পাবে। বাট তোমরা যদি তোমাদের মধ্যে কেউ কেউ যদি যোগা করো, হাতে যোগা হোক কি প্রাণায়াম যদি করো, আমি বলবো যে এই সময়টা না খুব পোটেনশিয়াল টাইম তোমাদের সবার জন্য, যে কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো যেটার সাথে তোমাদের বডিটা তৈরি হবে, বডিটা ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যালাইন হতে হেল্প করবে। যদি তোমরা ব্রিদ ইন ব্রিদ আউট প্রপার ওয়েতে করো, তোমাদের নারী শুদ্ধি হবে। অ্যান্ড তখনই না খুব, মানে যে মুহূর্তে নারী শুদ্ধি হয় আমাদের ভেসেলটা খুব পিওর হয়ে যায়, আর সে সময় আমরা চাইলেই ডিভাইন নলেজ, ডিভাইন লাইট নিজের মধ্যে পোর করতে পারি। আদারওয়াইজ ওটা পসিবল হয় না। যদি ভেসেলটা ক্লিন না হয় তাহলে সেখানে তুমি ডিভাইনকে আনতে পারো না। মানে আমি যদি খুব সাধারণ এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, ধরো আজকে যদি যখন তোমরা ঠাকুর দাও বা যখন ঠাকুরের উপাসনা করো বা ঈশ্বর যে কোনো ফর্মে যাকে তুমি বিশ্বাস করো, যখন তার উপাসনা করো তুমি তো নিজেকে ক্লিন করো, যেখানে ঈশ্বরকে রাখো সে অল্টারটা ক্লিন করো, রাইট? পরিষ্কার বাসনে তাকে খাবার দাও, পরিষ্কার বাসনে তাকে জল দাও, নিজেকে পরিষ্কার রাখো এবং সেই পরিষ্কার জামা কাপড় পরে তুমি পুজো করো, রাইট? সো আমরা এটা কেন করি? কোথাও এই পরিশুদ্ধিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তো বাহ্যিক হলো, আভ্যন্তরীণ
দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আভ্যন্তরীণ পিউরিফিকেশনটা হলেই তবে তুমি বুঝতে পারবে যে তোমাকে অ্যাবসলিউটলি কি করতে হবে। তাই আমার কালেকটিভ যারা এই মুহূর্তে লিডারশিপ কোয়ালিটিতে আছে অথচ নিজের যোগ্যতা বুঝতে পারছো না, তোমাদেরকে বলছি মেডিটেট, যতটা পারো মেডিটেট করো, কনসেন্ট্রেট করো, নিজের এই পিনাল গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট করো, তাহলেই দেখবে বুঝতে পারবে কোথায় এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে। আমি দেখবো আর কি মেসেজ আছে, আর কার জন্য রিড করছি আমি। তোমাদের কারুর ইনিশিয়াল হতে পারে এ, কারুর হতে পারে বি, এফ, এইচ, জি, কেউ কেউ 99 বর্ন হতে পারো, অথবা কারুর জন্য 69 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, কারুর জন্য 36 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে, অথবা তোমরা 36 ইয়ার্স ওল্ড হতে পারো, কেউ 23 বছর, কেউ 2023-এ ঘটা কোনো ঘটনা তোমাদের জন্য খুব সিগনিফিকেন্ট, কেউ জুলাই বর্ন ক্যান্সারিয়ান, কেউ 7 তারিখে জন্মগ্রহণ করেছো, কারুর লাইফ পাথ নাম্বার 9, 8, 7, 3, 2, 6। তোমাদের কারুর না কিছু একটা হায়ার করতে হবে, অথবা কেউ তোমাদেরকে হায়ার করতে চায়। শুধু যে হায়ার করছে এবং যদি তুমি কিছু হায়ার করো তাহলে তো বটেই, আর যদি কেউ তোমার শ্রমটা হায়ার করে তাহলে বি ভেরি মাইন্ডফুল, বি ভেরি পার্টিকুলার। হতে পারে যে এরকম কোনো মানুষ তোমাদেরকে হায়ার করতে চাইলো যার অভিসন্ধিটা খুব একটা ঠিক নয়, মানে তুমি হয়তো আননোয়িংলি এমন কোনো কাজে গিয়ে পড়লে যে কাজটা যিনি করছেন তার কর্মা হয়তো খুব একটা পিওর নয়। সো বি ভেরি মাইন্ডফুল। তোমাদের মধ্যে বেশ কিছু মানুষ অ্যাডভেঞ্চার প্রিয়, এবং আমি বলতে চাই যে কালেকটিভদের মধ্যে একটা মুষ্টিমেয় সংখ্যা তোমাদের জীবনে না নতুন কিছু অ্যাডভেঞ্চার আসছে। তোমাদের এই মুহূর্তে তোমাদের কম্পাসটা, মানে তোমাদের হার্টের কলিংটা শুনতে হবে। দেখো এই মেয়েটি, এ কিন্তু এই কম্পাসের দিকে খেয়াল করে একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় ঢুকে যাচ্ছে, একটা অ্যাডভেঞ্চার নতুন কিছু তার জীবনে নিয়ে আসছে। আমি শুধু বলবো যে চেঞ্জ ইজ সামথিং দ্যাট ইজ কনস্ট্যান্ট। এই পৃথিবীতে যদি কোনো কিছু কনস্ট্যান্ট হয় দ্যাট ইজ চেঞ্জ। তো সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নাও, আর চেঞ্জটাকে নাও ফ্লো করতে দাও তোমার সিস্টেমে। চেঞ্জটাকে তুমি এত সাদরে অভিনন্দন জানাও যে সেটা যেন স্মুথলি ফ্লো করতে পারে তোমার জীবন দিয়ে, তাহলে দেখবে এই অ্যাডভেঞ্চারগুলো না খুব সুন্দর হবে, প্রসপারাস হবে, লাইফে অনেক প্রসপারিটি অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। আর যদি কেউ ভয় পাও এই মুহূর্তে যে অ্যাট অল এই জিনিসটা করা তোমার জন্য ঠিক হবে কিনা, তোমাকে বলবো যে তুমি না একটা ডেথ রিভার্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমরা অনেকেই হয়তো জঙ্গল দেখছো তোমাদের স্বপ্নে, অথবা এমন কিছু সাইটস দেখছো, ইনসাইটস দেখছো যার মধ্যে জঙ্গল গাছপালা আসছে। যখন স্বপ্নটা দেখছো তখন হয়তো তোমরা ভাবছো, বুঝতে পারছো সবটাই, কিন্তু যে মুহূর্তে স্বপ্নটা ভেঙে যাচ্ছে তখন তোমাদের আর কিছু মনে পড়ছে না। তোমাদের মধ্যে বেশ কিছু জন এখনো রোজ বাদুড় দেখছো, মাঝে মাঝেই বাদুড় দেখছো। আমি এটুকুনি বলতে চাই, যারা এই মুহূর্তে ওই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে চাও, তোমরা না একটা ডেথ রিভার্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল যে এই সময় তুমি তোমার এই চেঞ্জ ওভারটা বোঝো। তুমি বোঝো যে অ্যাবসলিউটলি ভেতরে, তোমার ভেতরে ওপরওয়ালা কোন কলিংটা জাগাচ্ছে, তোমাকে কি করতে হবে। অবভিয়াসলি আমি সেই সব মানুষদের সঙ্গে কথা বলছি যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছে, যারা ডিভাইন ফেমিনাইন্স, এবং যারা এই মুহূর্তে কোনো গুড ডিডস করতে চায়, কোনো লিডারশিপ রোলে আসতে চায়, যে লিডারশিপ রোলে থাকাটা তাদেরকে হেল্প করবে এবং তাদের চারপাশে বেশ কিছু মানুষকে হেল্প করবে নিজেদের লাইফে অ্যাসাইন করার জন্য। Holy Spirit, Holy Angel, what is the message? What else do we need to know? What else? মেঘ ডাকলো, শুনতে পেলে? মন্ত্রা। তোমাদের কয়েকজনকে যারা এই মুহূর্তে হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আছো, নিজেদের লাইফে তোমাদের সোলের অ্যাসেনশনটা বুঝতে পারছো, ফিল করতে পারছো, কিন্তু কোনো দিশা পাচ্ছ না, আমি বলবো তোমাদেরকে, তোমরা না যদি পসিবল হয় একটু মন্ত্রা চান্টিং প্র্যাকটিস করা শুরু করো। তো যে কোনো মন্ত্রা হতে পারে, বৈদিক চান্ট হতে পারে, বীজ মন্ত্র হতে পারে, কোনো বিদেশি চান্ট হতে পারে, যে ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল, যে ইষ্ট দেবতা তোমার, তুমি যার সাথে অ্যাটিউন্ড হতে পারো, তুমি যার সাথে আত্মিক সম্পর্ক ফিল করো, তুমি তার চান্টিং করো। বাট চান্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। চান্টিং কি বলো তো, বেসিক্যালি এই যে ওম, এই যে ময়ের ভাইব্রেশনটা,
কখনো ভালো করে ফিল করে দেখো তো, এই যে ভাইব্রেশনটা যখন আমরা আজকাল দেখবে ইউটিউবে ভীষণভাবে অ্যাভেলেবল হয় যে ইউনিভার্সের সাউন্ড, সূর্যের সাউন্ড, পৃথিবীর সাউন্ড, এই সাউন্ডগুলো শুনে দেখো তো কখনো এই ফ্রিকোয়েন্সির সঙ্গে মিল পাও কিনা। প্র্যাকটিক্যালি চান্টিংয়ে আমরা যে ভাইব্রেশনটা ক্রিয়েট করি নিজের ভেতরে, সেই ভাইব্রেশনটা বেরিয়ে অ্যাকচুয়াল ইউনিভার্সাল ভাইব্রেশনের সঙ্গে মিক্স হয়ে যায়, এবং এভাবে আমরা আমাদের অ্যাসেনশনে হেল্প করি নিজেকে। বুঝতে পারলে? তো তোমরা যারা এই মুহূর্তে কনফিউজড, বুঝতে পারছো না কোন দিকে যেতে হবে, কি করতে হবে, মেডিটেট করো। এবং তার সাথে কিছু কিছু মানুষকে বলছি যাদের এই মুহূর্তে স্পেশালি মার্কারি রেট্রোগ্রেডের এফেক্টে কথা বলতে খুব সমস্যা হচ্ছে, মানে ধরো বলতে চাইছো এক, বলে ফেলছো এক, বা এমন কিছু বলছো যেটা মিসআন্ডারস্ট্যান্ড করছে লোকজন, বা তুমি চাও না চাও মিসআন্ডারস্টুড হয়ে যাচ্ছ, তাদেরকে বলবো যদি পসিবল হয় পার্ল তোমাদের জন্য খুব ভালো ওয়ার্ক করবে। পিঙ্ক ফ্লাওয়ার তোমাদের জন্য ভালো ওয়ার্ক করবে। নিজেদের চারপাশে পিঙ্ক ফ্লাওয়ার রেখো, তোমরা এনার্জেটিক ডিফারেন্স বুঝতে পারবে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি কেউ রোজারি নিয়ে প্র্যাকটিস করো, রোজারি নিয়ে করো। যদি না প্র্যাকটিস করো রোজারি নিয়ে, ডাজ নট মেক, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট মন্ত্রা চান্টিং প্র্যাকটিস করো। যে চান্ট তোমার ধর্ম তোমায় শিখিয়েছে, যে চান্ট তোমার গুরু তোমায় শিখিয়েছে, যে চান্ট তোমার বাবা মা তোমায় শিখিয়েছে, তোমার ঈশ্বর তোমায় শিখিয়েছে, সেই চান্টটি করো। হার্ডলি মেক্স এনি ডিফারেন্স, বাট চান্টটা করো। হ্যাঁ, মন্ত্রা ইউজ করা প্র্যাকটিস করো, এটা তোমাকে অনেকভাবে হেল্প করবে। আ চেঞ্জ ইজ কামিং, তোমাদের অনেকের জন্যই আ চেঞ্জ ইজ কামিং। এই সাপটা দেখলে ডেড, মানে ডেঞ্জারাস লাগছে, হয়তো দেখে মনে হচ্ছে হয়তো ব্যাপারটা ডেডলি, বাট প্র্যাকটিক্যালি এই সাপটা না, দেখো যদি ভালো করে দেখো, এটা খোলস ছাড়ছে, বুঝতে পারছো? খোলস ছেড়ে বেরোচ্ছে। এখন হচ্ছে তোমাদের সেই টাইমটা, যে টাইমটাতে তোমাদেরকে খোলস ছেড়ে বেরোতে হবে। এবং ইউনিভার্স পুশ করছে যে অনেক দিন তো হলো, নিজের যে সেলফটায় কমফোর্টেবল থাকো, যে সেলফটা থেকে ছেড়ে বেরোতে ভয় পাও, অন্য কিছু হলে কি হবে, কারণ কনসিকুয়েন্সটা আননোন। ট্রাই করে দেখো না। অনেক মানুষের ওপর ভরসা করে আমরা তো অনেক কিছু করি এবং আলটিমেটলি ঠকি। একবার ওনার ওপর ভরসা করে দেখো না, উনি যেটা বলছেন সেটা ঠিক কিনা, উনি যে রাস্তাটা দেখাচ্ছেন সেটা ঠিক কিনা, এবং উনি যে চেঞ্জটা তোমার জীবনে আনতে চাইছেন সেই চেঞ্জটাকে রেস্ট্রিক্ট করো না, সেই চেঞ্জটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। লেটস সি what else spirit, what's happening, please do let me know, please tell me spirit what is happening. Thank you. Judgment. আমার মনে হচ্ছে যে এখানে আমি দুটো কোনো মহিলার সঙ্গে কথা বলছি। একজন মহিলা হু ইজ ইন রাইট সাইড অফ দ্য হুইল অ্যান্ড একজন হচ্ছে রং সাইড অফ দ্য হুইল। যে রাইট সাইড অফ দ্য হুইল সে একটু, এটা যে কোনো কারোর জন্য প্রযোজ্য, মানে ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। হ্যাঁ, একজনের চেহারা একটু মোটা, একজনের চেহারা একটু রোগা। আমি কিন্তু কাউকে বডি শেমিং করলাম না, জাস্ট দুজনের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা বোঝালাম। দুজনের হেয়ার কালার ডিফারেন্ট হতে পারে, স্কিন কালার ডিফারেন্ট হতে পারে, স্কিনের টেক্সচার ডিফারেন্ট হতে পারে, এবং স্কিনের যে মানে স্কিন কালার বললাম, টেক্সচার এবং বডির স্ট্রাকচার তোমাদের ডিফারেন্ট হতে পারে। তোমরা দুজনেই হয়তো প্র্যাকটিসের মধ্যে আছো, দুজনেই হয়তো কিছু এসোটারিক প্র্যাকটিসের মধ্যে আছো। শুধু সমস্যা হচ্ছে যে একজন ডার্কনেসকে অ্যাট্রাক্ট করছে, একজন লাইটকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ডার্কনেসকে অ্যাট্রাক্ট করছে সে তো নিজেকে ট্র্যাপ করেই রেখেছে, উল্টো দিকের মানুষটাকেও সে রিলিজ করতে পারছে না, আর রিলিজ করতে পারছে না বলে সে তার লাইফে গ্রোথ পাচ্ছে না। আর অন্য দিকের মানুষটা সে হয়তো রিলিজ করে দিয়েছে, কিন্তু তার নিজের ভেতরে কিছু জমা ইমোশন এখনো রয়ে গেছে যেটা সে রিলিজ করতে পারছে না বলে এ তো নিজেও স্টাক হয়ে আছে এবং তার সাথে উল্টো দিকের মানুষটাকেও স্টাক করে রেখেছে। আমি বলবো রিলিজ। আমরা একে অপরের ব্যাপারে কি ভাবি, কি বলি, যদি আমরা ছোটবেলা থেকে নোটিস করি না, দেখবো আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনা চিন্তার লেয়ারগুলো চেঞ্জ হয়ে যায়। সো এখানে যে দুটো মানুষ স্টাক ডেভিলিশ কোনো একটা অ্যাক্টিভিটিতে, এবং দুজনেই জানে না এরপরে হোয়াট নেক্সট। এই মুহূর্তে দুজনেই খুব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে যাচ্ছে। আমি বলবো যে যদি পসিবল হয় একে অপরের এনার্জি থেকে অন্যজনকে রিলিজ করো, তাহলেই বুঝতে পারবে যে প্র্যাকটিক্যাল ভিশনটা তোমায় কি বলছে। জাজমেন্ট রিলিজ করো। আমি ভাবি এই মানুষটা খারাপ, তাহলে এই যে মানুষটা খারাপই তার কি গ্যারান্টি আছে? এটা তো আমার ভাবনা ভুলও হতে পারে।
রাইট? আমি কিন্তু গ্যাস লাইট করছি না, এরম ভাবে প্রচুর মানুষ গ্যাস লাইট করে, ম্যানিপুলেট করে। আমি খুব সূক্ষ্মভাবে ভাবতে বলছি। মানে ধরো আজকে কেউ আমার সাথে খুব খারাপ একটা করলো, আমি সেই খারাপটাই ধরে বসে থাকলাম যে সেই মানুষটা এত জঘন্য, এত খারাপ, আমি তার এত ভালো কিছু করলাম, তার সাথে তাকে সবসময় ভালোবাসলাম, তার সবসময় উপকার করলাম, অথচ সে আমায় এভাবে পিঠে ছুরি মারলো, এভাবে আমার ক্ষতি করলো। কিন্তু জাস্ট ভাবো যে এই কাজটা তাকে কেউ একটা করিয়েছে, তাকে দিয়ে করিয়েছে ওপরওয়ালা তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ এই শিক্ষাটা হয়তো এই মানুষ ছাড়া অন্য কেউ তোমায় দিতেই পারতো না। এর কাছ থেকে পাওয়া শিক্ষাটাই হয়তো তোমার চরম শিক্ষা হবে, ব্যারাজ অন্য কারোর কাছ থেকে পেলে হয়তো বুঝতাম না, রাইট? ধরো আজকে আমি ফর এক্সাম্পল বলছি, কেউ একটা বড় ক্ষতি করেছে আমার, আমাকে চিট করেছে বাজেভাবে, তাকে আমি চাইলাম তার জেল হয়ে যাক, তার জেল হয়ে গেল। কিন্তু জেলে বসে বসে গোটা টাইমটা সে প্ল্যান করে গেল কি করে এর প্রতিশোধ নিতে পারি। মানে আমি চাইছিলাম কি তার যদি জেল হয় তবে তার শিক্ষা হবে যে সে কত বড় ভুল করেছে, সেটা তো হলোই না। উল্টে গোটা জেলের টাইমটা সে ভেবে গেল যে কিভাবে এই মানুষটার আরো ক্ষতি করা যায়, তাহলে শিক্ষাটা তো হলো না। তার মানে কি তুমি যেভাবে চাইছো সেভাবে শিক্ষাটা আসল শিক্ষা নাও হতে পারে। তাকে শেখানোর ওপরওয়ালার একটা না একটা তরিকা থাকবে, সেই তরিকাটা তাকে অ্যাপ্লাই করতে দাও। তুমি তোমার যা যা জাজমেন্ট আছে মানুষের ব্যাপারে সেটা রিলিজ করে দাও, সারেন্ডার করো, অ্যান্ড সেন্ড দ্যাট পারসন ইমেন্স অ্যামাউন্ট অফ লাভ। আই অলওয়েজ সে লাভ ইয়োর হেটার্স। তোমার যারা হেটার তাদের জন্য প্রে করো, তাদেরকে প্রচুর ভালোবাসা দাও। এটার বাউন্স ব্যাকে তুমি যেটা পাবে সেটার জন্য পরে আমাকে থ্যাংক ইউ বলবে, এখন বলবে না জানি, পরে ডেফিনেটলি আমায় থ্যাংক ইউ বলবে। তোমাদের মধ্যে আমি কিছু মানুষের সঙ্গে কথা বলছি, ইউ গাইজ আর ভিশনারি, জাস্ট লিসেন টু ইউর ইনটিউশন। আমি জানি না কেন ভীষণভাবে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছো যারা না ড্রিম স্পেসে অনেক মেসেজ পাচ্ছ, রোজ পাচ্ছ, বাট কিছুতেই সেগুলোকে কালেক্ট করতে পারছো না। তোমাদেরকে বলছি চান্টিং করো, প্রেয়ার করো ঘুমাতে যাওয়ার আগে, এবং বিলিভ করো যে তুমি যেটা রিসিভ করবে সেটা তোমার কাছে ভ্যালুয়েবল হবে এবং সেটা তোমার মনে থাকবে। আমরা বিলিভ করলে তবে আমরা রিসিভ করি, রাইট? তোমাদের মধ্যে এখন তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে জাস্ট আনপ্লাগ ইয়োর সেলফ। প্লাগটাকে খুলে নাও, কিন্তু তোমরা অনেকেই না আনপ্লাগ করতে পারছো না, তোমরা প্র্যাকটিক্যালি এখন অব্দি প্লাগড ইন হয়ে আছো। মানে যে ইমোশনাল কর্ডস গুলো অন্যের সাথে জোড়া ছিল, যে ইমোশনাল কর্ড গুলোতে তুমি যে মানুষগুলোর থেকে তুমি উইন্ডেড হয়েছো তাদের সাথে তোমার যে কর্ডটা, সে কর্ডটা ভীষণভাবে এখনো অব্দি অ্যাটাচড, এবং সেই কর্ডটা কাটতে পারছো না বলে তাদের থেকে যন্ত্রণা, তাদের থেকে নেগেটিভ এনার্জি তুমি এখনো আননোয়িংলি অ্যাবজর্ভ করে ফেলছো। সো কিছু কিছু মানুষের জন্য কর্ড কাটিং রিচুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে করবে সেটার জন্য বলছি ইউজ ইউর ওন ডিজার্নমেন্ট। ইন্টারনেটে প্রচুর প্রচুর লিঙ্কস আছে, প্রচুর প্রচুর সাইটস আছে যেখানে গিয়ে তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো। সার্চ করো, যেটার সাথে কানেক্ট করবে সেটাই তোমার রিচুয়াল। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাই করতে হবে আর ওটা করলে ভুল হবে। মন থেকে ফিল করে যেটা করবে সেটা অলওয়েজ ঠিক হবে, অ্যাপার্ট ফ্রম ডার্ক ম্যাজিক। ওকে, এবার চট করে আমি দেখে নেব যে একটা টুইন ফ্লেম কার্ডও আছে আমার কাছে, এটাও খুলে একবার দেখে নিই যে আর কোনো মেসেজ আছে কিনা ফর মাই কালেক্টিভ। যদি না থাকে তাহলে চটপট শেষ করবো, কারণ যখন তখন এরা শ্রীমন্তীকে ডেকে পাঠাবে। হ্যাঁ, সো লেটস সি হোয়াট ইজ দ্য মেসেজ ফর মাই কালেক্টিভ আউট দেয়ার। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ? হোয়াট ডু দে নিড টু নো? প্লিজ টেল মি স্পিরিট, প্লিজ গাইড মি। হোয়াট ডু দে নিড টু নো? হোয়াট ডু দে নিড টু নো অ্যাবাউট দ্য সিচুয়েশন? প্রচুর কার্ড পড়ে গেছে, এতগুলো কার্ড নেওয়াই যাবে না। Please tell me, Spirit. Please tell me. Thank you. Give me one more. Please, Spirit. Thank you. তোমাদের কারুর জন্য এটা না আবার পেলাম, কাজে আবার এবার আমাকে এই মেসেজটা ডেলিভার করতে হবে। মার্কাবা মেডিটেশন কারুর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 369 কারুর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের কারুর না এই মুহূর্তে উচিত ক্লিয়ার কোয়ার্টস নিয়ে কাজ করা। টেসলার 369 এই নাম্বারটাতে মনে পড়লো আমার, টেসলার কিন্তু ফেভারিট স্টোন ছিল ক্লিয়ার কোয়ার্টস। কারণ সরি আই বপড, আই এম রিয়েলি সরি। কারণ ক্লিয়ার কোয়ার্টস বেসিক্যালি আমাদের যে কোনো রকমের এনার্জিকে অ্যাম্পলিফাই করে 78,000 টাইমস, যদি আমি ভুল না হয়ে থাকি। সো
তোমরা যে এনার্জিটা নিয়ে ক্রিস্টালটা নিয়ে মেডিটেট করবে না, ইফ ইট ইজ আ ক্লিয়ার কোয়ার্টজ, তাহলে সেটার এনার্জিটা অ্যাম্পলিফাই হবে। সো বি ভেরি কেয়ারফুল বিফোর টাচিং দ্য ক্রিস্টাল, কারণ নিজের ভেতরে এনার্জিটা যেন বেটার হয়। যদি হেট্রেড নিয়ে, হিংসে নিয়ে, রাগ দুঃখ অভিমান নিয়ে ক্লিয়ার কোয়ার্টজটা টাচ করো, তাহলে ওই এনার্জিটাই অ্যাম্পলিফাই হবে কিন্তু, এবং ওটাই তুমি ছড়িয়ে ফেলবে এবং ওটাই বাউন্স ব্যাক হয়ে তোমার কাছে ফিরে আসবে। সো কিছু কিছু মানুষ যারা বুঝতে পারছে অ্যাবসলিউটলি আমি কি বলতে চাইছি, তোমাদের জন্য ক্লিয়ার কোয়ার্টজ নিয়ে মেডিটেট করাটা খুব ভালো হবে, স্পেশালি যাদেরকে ওই জাজমেন্ট রিলিজ করতে হবে, যাদের জীবনে চেঞ্জ আসছে, ডেথ অ্যান্ড রিবার্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যারা লাস্ট সোলার এক্লিপস থেকে ডেথ অ্যান্ড রিবার্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ ক্লিয়ার কোয়ার্টজ নিয়ে মেডিটেট করো, তোমরা অনেক ক্ল্যারিটি পাবে। যারা ভিশনারি তাদেরকেও বললাম ক্লিয়ার কোয়ার্টজ তোমাদের জীবনে অনেকটা ক্ল্যারিটি এনে দেবে। এবং তার সঙ্গে পারলে না মার্কাবা মেডিটেট করো, মার্কাবা নিয়ে মেডিটেশন করতে পারো, অথবা যদি আর্কএঞ্জেল মেটাট্রনের সঙ্গে কানেক্ট করতে পারো, খুব ভালো করতে পারো, সেটা তোমাকে তোমার জীবনের একটা অন্য ডিমেনশন দেবে। এবং কারুর পাস্ট লাইফ রিগ্রেশনের ভীষণ ইচ্ছে, কিছু কিছু মানুষ পাস্ট লাইফে কিছু গ্লিমসেস দেখে কিন্তু সেগুলোকে জুড়তে পারে না, তাদেরকে বলছি মার্কাবা নিয়ে মেডিটেট করো এবং আর্কএঞ্জেল মেটাট্রনের সঙ্গে কানেক্ট করো, দেখবে তুমি তোমার পাস্ট লাইফের অনেক ক্ল্যারিটি পাচ্ছ। কেউ একটা তোমাকে বলতে চায় আই লাভ ইউ, কেউ একটা তোমাকে খুব ভালোবাসে। কিছু কিছু মানুষের জন্য ডিভাইন ইউনিয়ন ইজ কামিং, কিছু কিছু মানুষের জন্য যেহেতু মার্কারি রেট্রোগেট এবং স্যাটার্ন রেট্রোগেট, কিছু ওল্ড বুলশিট ফেরত আসবে। হ্যাঁ, তাদেরকে কি বলতে হবে আশা করি জানো, তাদেরকে বলো গো গেট আ লাইফ। আজকে শ্রীমন্তীর বেশে আছি তো গালাগালি করবো না ভেবেছি, তাই জন্য বললাম গো গেট আ লাইফ বলে দিও তাদেরকে। হ্যাঁ, অ্যান্ড মার্জিং বডি অ্যান্ড সোল ফর ব্যালেন্সিং দ্য ফ্লো অফ লাভ। নাম্বার 21 কারুর জন্য সিগনিফিকেন্ট, কারুর জন্য নাম্বার 35 ইজ সিগনিফিকেন্ট, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 5, 3 অ্যান্ড নাম্বার 8 লাইফ পাথ নাম্বার এইগুলো হতে পারো তোমরা। অ্যাট দ্য সেম টাইম কেউ নাম্বার 5, যারা নাম্বার 5 তাদেরকে বলছি থিঙ্ক টুয়াইস, কোনো কিছু ডিসিশন মেকিং একটা আসবে তোমাদের জীবনে খুব শিগগিরই। থিঙ্ক টুয়াইস, সামথিং ইজ নট ফর ইউর হাইয়েস্ট গুড, সেটা বুঝতে শেখো, জানতে শেখো, চিনতে শেখো এবং তারপরে চেঞ্জকে অ্যাকসেপ্ট করো। আর কিছু কিছু মানুষের জন্য যেটা বললাম যে ডিভাইন ইউনিয়ন আসছে, এবং কিছু কিছু মানুষের জন্য না, তোমাদের প্র্যাকটিক্যালি যাদের সাথে সোলের কানেকশন তারা আসছে না, কিছু টক্সিক বুলশিট যারা জীবন থেকে চলে গেছে তারা এই মার্কারি রেট্রোগেট আর স্যাটার্ন রেট্রোগেটে আবার ফিরে আসবে। হ্যাঁ, কারণ ইদার তারা তাদের কর্মা পাচ্ছে খুব বাজেভাবে, তোমার কাছ থেকে হেল্প সিক করতে আসবে, অথবা তারা তোমার কাছে আসবে, ঈশ্বর চাইবে যে তুমি তাদের কর্মাটা ফেরত দাও। যে তুমি যদি আবার নিজেকে রিপিট করো, নিজের ভুলগুলোকে রিপিট করো, সেই সমস্ত টক্সিক বুলশিটদেরকে আবার নিজের জীবনে অ্যাকসেপ্ট করো এবং তাদের টক্সিসিটি নিজের মধ্যে পেনিট্রেটেড হতে দাও, তাহলে তুমি কিন্তু লুজিং এন্ডে থাকবে বস, কিচ্ছু করতে পারবে না, মানে কেউ কিচ্ছু করতে পারবে না। কিছু কিছু মানুষের জন্য তোমরা তোমাদের কারো জন্ম 12 তারিখে হতে পারে, কারো জন্ম 21 তারিখে হতে পারে, কেউ নাম্বার 3 মানে 3 তারিখ হতে পারে, কারোর জন্য মার্চ মাস সিগনিফিকেন্ট হতে পারে, কারোর জন্য জুন মাস সিগনিফিকেন্ট হতে পারে, কারোর জন্য 2021 খুব সিগনিফিকেন্ট হয়ে থাকতে পারে। তোমাদেরকে বলছি যাদের এই চেঞ্জেস গুলো হয়েছে লাভ লাইফে এই সময় বা এই নাম্বারের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, তোমাদের জীবনে খুব সুন্দর একটা প্রেম আসছে এবং এই প্রেমটা তোমাকে তোমার যাবতীয় উন্ডকে হিল করতে হেল্প করবে। আর কিছু কিছু টুইন ফ্লেমের জন্য বলছি তোমাদের জন্য ডিভাইন ইউনিয়ন আসছে। ডিভাইন ইউনিয়ন মানে অ্যাকচুয়াল টুইন ফ্লেমরা জানে তারা কি, আর যারা অ্যাকচুয়াল টুইন ফ্লেম নয় তারা হয়তো ভাবে কোনো মানুষের সঙ্গে আমার ওই চূড়ান্ত প্রেমটা হবে। নো বেব, নট অ্যাট অল। রিয়েল টুইন ফ্লেমস তাদের জন্য বলছি তোমাদের জন্য ডিভাইন ইউনিয়ন আসছে। আর যারা ট্রু টুইন ফ্লেম নও, ভাবো তোমরা টুইন ফ্লেম, অথচ টুইন ফ্লেম এনার্জির সঙ্গে প্রপারলি সিঙ্ক করতে পারো না, এখনো নিজের এই 3 ডাইমেনশনাল যে ইলিউশন, নিজের যে স্কিন সেটার ওপরে উঠতে পারোনি, নিজের ইগোর ওপরে উঠতে পারোনি, তোমাদের জন্য বলছি বেশ কিছু পুরনো প্যাটার্নের মানুষ ফেরত আসছে। ইউজ ইউর ওন ডিজার্নমেন্ট, তাদেরকে নিজের জীবনে থাকতে দেবে কি থাকতে দেবে না। বেশ কিছু মানুষের জন্য ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরা প্লিজ মেডিটেট করো, তোমাদের জীবনে অনেক কিছু হওয়ার আছে এবং অনেক কিছু খুব স্মুথলি হতে পারে যদি তোমরা সারেন্ডার করো। এর আগেও দেখো ওই ডেক থেকেও সারেন্ডারের কার্ডটা এলো, ওই ডেক থেকেও এসছে, এখানে লেখা আছে ডোন্ট ফোর্স এনিথিং, সারেন্ডার টু ডিভাইন। ঈশ্বর আমাদের জন্য সবকিছু ঠিক করে রেখেছে, ঠিক সময়ে ঠিক জিনিসটা হবে, এটাকে কন্ট্রোল করতে যেও না, সবকিছু তোমার কন্ট্রোল করার জন্য নয়।
যেটা বলছিলাম, দেখো বেশ কিছু মানুষ 3-ডাইমেনশনাল ইলিউশন 3D ইলিউশনের থেকে বেরোতে পারেনি। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা অ্যাবসলিউটলি জানো যে এই 3-ডাইমেনশনাল সেলফটাই একটা ইলিউশন। হ্যাঁ, এখানে লেখা ডোন্ট কনফিউজ বাই ওয়ার্ডলি ইলিউশন, ফিজিক্যাল রিয়ালিটি ইজ নট ইয়োর ট্রু সেলফ। তোমার ট্রু সেলফটা কিন্তু ফিজিক্যাল রিয়ালিটির থেকে অনেকটা আলাদা। সো লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের ট্রু সেলফটাকে খুঁজে বের করো। আমি ছোট থেকে জেনেছি যে এরাম হলে ভালো হওয়া যায়। এরাম হলে কি সত্যিই ভালো হওয়া যায়, অথবা ভালো হওয়ার ভান করা হয়? কোনটা? ডিজার্নমেন্ট ইউজ করো, নিজের বিচক্ষণতা ইউজ করো, বোঝো কোনটা আসল, কোনটা ফেক, কোনটা লোককে দেখানোর জন্য শেখা, আর কোনটা প্র্যাকটিক্যালি ভেতরটাকে সুন্দর করার জন্য শেখা। এগুলো তোমাদেরকে করতেই হবে। বেশ কিছু মানুষ কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছ এবং তাদেরকে বলবো যে চেষ্টা করো কনফ্লিক্টের থেকে বাইরে বেরিয়ে আসার, কারণ এগুলো ইটস নট সার্ভিং ইউ এনিমোর। কাম আউট অফ 3D fears and resolve the conflicts. Peace is on the way towards you. তোমাদের জীবনে শান্তি আসছে, যা যা মার্কিনেস আছে, যা যা মানে একটু ক্লাউডেড জাজমেন্টস আছে, সেগুলোকে রিলিজ করো। দেখবে কোনো রকম কনফ্লিক্টও থাকবে না এবং লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ফ্যামিলি লিনিয়েজ, ancestral karma is clearing out. ও মাই গড, এটা আমি জানি না এটা বলাটা কতটা উচিত হবে, বাট মেসেজটা পেলাম, ডেলিভার করে দিচ্ছি। কিছু কিছু মানুষের জন্য না, তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা টাইম আসতে চলেছে। প্লিজ এটা খারাপভাবে নিও না, এটা খুব নর্মাল একটা ব্যাপার এবং এটা খুব নর্মাল একটা সত্যি যার সাথে এটা ঘটে বা যার জন্য এটা সত্যি। তোমরা কেউ না তোমাদের পিতৃ পরিচয় পাবে। মানে এরকম হতেই পারে যে যাকে তুমি পিতা বলে জেনেছো ছোট থেকে, সে হয়তো তোমার পিতা নয়। কেউ একটা ডেথ বেডে বসে নিজের ফ্যামিলি লিনিয়েজ নিয়ে কোনো কথা বলছে, নিজের ফ্যামিলি হিস্ট্রি নিয়ে কোনো কথা বলছে, এবং কেউ একটা ডেথ বেডে বসে হয়তো তোমাকে বলতে পারে যে তুমি, আমি জানি না বাবা আমায় বলতে বলছে না, বাবা আমায় বলতে বারণ করছে, বাট ঠিক আছে, ছেড়ে দিলাম, আর বলবো না এর থেকে বেশি, কারণ এটাই হয়তো অনেকের জন্য অনেকটা চাপের ব্যাপার। বাট কিছু মানুষ তোমরা আছো যারা নতুন করে নিজের পিতৃ পরিচয় পাবে। তোমরা হয়তো কেউ হয়তো জানতে পারবে দ্যাট ইউ গাইজ আর লাইক অ্যাডপ্টেড। কেউ জানতে পারবে যে যাকে বাবা বলে জানতে সে মানুষটা বাবা নয়, হয়তো অন্য একটা মানুষ যাকে তুমি অন্য কোনো সম্পর্কের নামে ডাকো, হয়তো তোমারই ব্লাড লাইনে, হয়তো সেই মানুষটা তোমার বাবা। তখন আমি যে মেসেজটা পেলাম ওটা খুব সাংঘাতিক। আমি পেলাম যে অ্যাজ ইফ একটা মেয়ে জানতে পারছে তার, আমি জানিও না এটা কিভাবে বলা উচিত, বাট আই হ্যাভ টু। একটা মেয়ে হয়তো জানতে পারছে তার ঠাকুরদা তার বাবা হতেই পারে। মানে আই ডোন্ট নো, মানে আমি জানি না এটা কিভাবে জাস্টিফাই করব তোমাদের সামনে, বা কিভাবে বোঝাবো তোমাদেরকে কোন জায়গা থেকে কথাটা বলছি। খারাপভাবে নিও না, যদি কাউকে না জেনে আহত করে থাকি তার জন্য সরি। আর প্লিজ আমাকে খারাপ ভেবো না, ভুল ভেবো না, এটা কোনো একটা মানুষের জন্য ভীষণ রকমের বাস্তব। আমি ডেফিনেটলি তোমাকে বলবো না যে তুমি কমেন্ট করে জানাও, সবার সামনে পাবলিকলি এসো, বাট যদি সত্যি এরকম কেউ থেকে থাকো আমাকে sohini-speaks-soulfully@gmail.com মেইল করে জানাতে পারো। তোমরা অনেকে পার্সোনাল রিডিংয়ের রিকোয়েস্ট করছো, তাদের সবাইকে বলছি sohini-speaks-soulfully@gmail.com। সোহিনী মানে SOHINI। হ্যাঁ, তো সেটাতে আমাকে মেইল করে জানাও। আমি এখন পার্সোনাল রিডিং নিচ্ছি না, কাজের খুব চাপ যাচ্ছে। কিছুদিন পর থেকে আবার পার্সোনাল রিডিং নেওয়া শুরু করব, তখন তোমাদের সাথে আমার টিম কন্ট্যাক্ট করে নেবে। আর যে মানুষটার ব্যাপারে এই কথাটা বললাম যে নতুন করে পিতৃ পরিচয় পেতে চলেছো, তাকে আমার অনেক ভালোবাসা, তাকে আমার অনেক সাহস, তাকে আমার অনেক হিলিং এনার্জি তোমার জন্য পাঠালাম। আমি প্রে করব তোমার জন্য যাতে এই সিচুয়েশনটা, এই টাইমটা তুমি ওভারকাম করে যেতে পারো। শুধু মাথায় রাখবে ঈশ্বর তোমাকে এরম একটা চ্যালেঞ্জের সামনে ফেলছেন কারণ উনি জানেন তুমি কেপেবল, উনি জানেন তুমি পারবে। আর এরম একটা ঘটনার না একটা পারপাসও থাকবে, ডেফিনেটলি কোনো পারপাস থাকবে, আর সেটা কোনো ছোটখাটো নয়, বিগার পারপাস থাকবে। হয়তো পিতার জায়গাটা একদিন উনি এমন ভাবে দখল করে নেবেন তখন তোমার কাউকে প্রয়োজনই পড়বে না লাইফে।
ইউ নেভার নো, উনি হয়তো তোমাকে সেরকম এনরিচ করবেন, সেরকম ভাবে তোমাকে ভালোবেসে আগলে রাখবেন, এতটা ভালোবাসা তোমার মধ্যে ভরে দেবেন যে তুমি পৃথিবী শুদ্ধ সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারো। হু নোজ। এনিওয়ে, আজকে রিডিংটা এই অবধি। একটা ফাট মেসেজ নেবো, দেখতে চাই 1 2 3। এটা মনে মনে অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম। তোমরা অনেকেই হয়তো 1 2 3 দেখছো, তোমাদের লাইফে গ্রোথ আসছে। তোমাদের মেসেজ এটাই, সেটা হচ্ছে পে অ্যাটেনশন টু দ্য সিনক্রনিসিটিস। অনেক সাইন্স অ্যান্ড সিনক্রনিসিটি হচ্ছে, মানে সিনক্রনিসিটি মানে চেইন একদম কোইন্সিডেন্সেস, যেগুলোকে তোমার কোইন্সিডেন্স মানতে প্রবলেম হয়, মনে হয় যে এটাও কোইন্সিডেন্স, এটাও হতে পারে। সো এরকম ধরনের চেইন অফ ইভেন্টস ঘটছে তোমার লাইফে, যেগুলো ভীষণভাবে সিনক্রোনাইজড, এবং দোজ আর লাইক সিনক্রনিসিটিস। অ্যান্ড বি পজিটিভ, এভরিথিং ইজ অ্যালাইন্ড টুয়ার্ডস ইউনিয়ন। বেশ কিছু মানুষ নিজের ডিভাইন ইউনিয়ন, কেউ কেউ ফিজিক্যাল রিলমে কোনো মানুষের সঙ্গে, কেউ কেউ ডিভাইনের সঙ্গে ইউনিয়নের দিকে এগিয়ে যাচ্ছ। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এনিওয়ে, আজকে আমি এখানেই শেষ করছি, খুব বেশি টাইম নেই, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন জাস্ট রিমেম্বার, আই লাভ ইউ অল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।